সোজা না, বুঝলে? মা হওয়া না অত সোজা না। কি মনে করো তুমি নিজেকে? ইচ্ছের ব্যাপারে সব ডিসিশন তুমি নিজে নেবে। মা হওয়া না অত সোজা। কতদিন চেনো তুমি ওকে? আমি কি সত্যি ইচ্ছের মা হয়ে উঠতে পারলাম না? সৌরভবাবু বারবার বারণ করেছিলেন, তাও আমি জোর করে। এখন উনি আমাকে দায়ী করবেন ইচ্ছের এই অবস্থার জন্য। কিন্তু ইচ্ছে তো প্রথম দিকে কোনো কষ্ট হচ্ছিল না, হঠাৎ করে ওইভাবে শ্বাসকষ্ট। ঠাকুর, আর আমার বিশ্বাস ভেঙো না তুমি। আমার জন্য যেন ইচ্ছের কোনো ক্ষতি না হয়। তুমি দেখো ঠাকুর, ওকে ভালো করে দাও, ওকে তুমি ভালো করে দাও ঠাকুর। মা, কেন এমন করলেন আপনি? দেখতেই তো পাচ্ছেন কতখানি কষ্ট পাচ্ছে ও। আমি জানি আমি ওকে বেশি দিন আটকে রাখতে পারবো না, কিন্তু যতদিন পর্যন্ত আমি ওকে বুকের মধ্যে আগলে রাখবো, আমি ওকে চোখের সামনে কষ্ট পেতে দেখতে পারবো না। ও আর 5টা স্বাভাবিক বাচ্চার মতন বাঁচতে পারে না। ইচ্ছেকে স্বাভাবিক জীবন দিতে গিয়ে আপনি ওকে কষ্ট দিচ্ছেন। কি অধিকার আছে বলুন তো ওকে নিয়ে আপনার এক্সপেরিমেন্ট করার? প্লিজ বলুন, আপনি কি কি লাভ হলো আপনার এতে? হ্যাঁ, কারণ আমি ওর মা নই। রাস্তা থেকে আমাকে নিয়ে এসেছিলেন, মা সাজার চেষ্টা করেছিলাম আমি। নিজের মা হলে কি এমন কাণ্ডটা করতে পারতাম? আপনার মতন আগলে আগলে রাখতাম, তাই। বড় বৌদি, ওকে একটু বোঝাও তো। সারাক্ষণ খালি উল্টো পাল্টে চিন্তা করে। ওর ধারণা হয়েছে এতদিন তো ইচ্ছেকে দেখেনি, তাই নাকি ও ইচ্ছে ঠিকঠাক ভাবে যত্ন করতে পারছে। অদ্ভুত না? বোঝাও তো ওকে। ডাক্তারবাবু এসে গেছেন, ওনাকে পাঠিয়ে দেবো কি? ও, উনি এসে গেছেন? দাঁড়াও, আমি নিয়ে আসছি। এত ঘাবড়ে যেও না, সব ঠিক হয়ে যাবে। ভগবানের উপর ভরসা রাখো একটু, বুঝেছো? আসুন। আচ্ছা, এই ওষুধটা দিয়েছিল তো ঠিক মতো? হ্যাঁ, মানে ওটা খেয়েই তো ব্রিদিং ট্রাবলটা কমলো। আসলে তখন আমার মাথা কাজ করছিল না। আমি তো জানতাম যে অ্যালার্জি আর একটা হলে ওষুধটাও খায়। ভাগ্যে সুহানির মাথা কাজ করছিল। ও ভাগ্যেশ ওষুধের নামটা জেনে নিয়েছিল, তাই। তাহলে কি যে সর্বনাশ হতো। আপনি কি বুঝছেন এখন?
না, ভয়ের তেমন কিছু নেই, চিন্তা করো না, এই যাত্রা সামলে যাবে। তবে আমি ভাবছিলাম ওর এই অ্যালার্জির অ্যাটাকটা হলো কি করে। আচ্ছা, ওর তো চিনে বাদাম আর কোকোয় অ্যালার্জি, আর সেটা তো বাড়ির সবাই জানে। তাহলে তার মানে এই দুটোর মধ্যে কিছু একটা ও আজকে খেয়েছে আপনি বলছেন? সেটাই। আচ্ছা, ও ভুল করে চকলেট বা ওই জাতীয় কিছু খেয়ে ফেলেনি তো? ওর তো আবার আজ জন্মদিনের পার্টি চলছিল। পেন দেবো ডাক্তারবাবু? হ্যাঁ, প্লিজ। এটা এখানে কি করে এলো? চকলেটের ব্যাপার, এটা এ ঘরে এলো কি করে? ও মাই গড, এই ভয়টাই পাচ্ছিলাম। না মানে, এইটা ইচ্ছেকে দিল কে? কি করছোটা কি? আমার খুব টেনশন হচ্ছে জানো তো। শোনো না, আমি ভাবছি কি যে আমি অর্ককে বরং খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। মানে কারোর চোখে পড়ার আগে ও ঘুমিয়ে পড়া ভালো, তাই না? শোনো কিন্তু, একটু স্বাভাবিক থাকবার চেষ্টা করো, এত ছটফট করো না, নাহলে অন্য সবার সন্দেহ কিন্তু বাড়বে। চেষ্টা তো করছে কিন্তু পারছে না তো। শোনো না, তুমি একবার উপরে গিয়ে দেখবে গো, মানে কারোর আবার অর্কর উপর কোনো সন্দেহ হলো কিনা। মানে তুমি জানো তার মানে চকলেটটা অর্ক খাইয়েছিল? আর তুমি জেনে শুনে তোমরা সকলের কাছে লুকিয়ে রেখেছো সেটা? বড়বৌদি বিশ্বাস করো, অর্ক না জেনে বুঝে কাজটা করেনি। ওই ওই বাচ্চাদের মধ্যে হয় না, ও তো ছোট, বাচ্চাদের মধ্যে যে ছোটখাটো ঝগড়াঝাটি। ছোটখাটো ইচ্ছে জীবন নিয়ে টানাটানি হচ্ছে, আর তুমি এখনো অর্ককে বাঁচানোর জন্য। বড়বৌদি দেখুন, ইন্দু চাইলেও কিন্তু আমি অর্ককে বাঁচানোর কোনো রকম চেষ্টা করছি না। আমি জানি যে ইন্দুর আশকারাতেই অর্ক আজ এইরকম অবাধ্য হয়ে উঠেছে। লাগলো চোখে